নমস্কার, আজ তৈরি করছি চটপটা চিলি চিকেন। এর জন্য উইথ বোন 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম, প্রথমে লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 2টো ডিম দিয়ে দিলাম, আর 1 বড় টেবিল চামচের 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে রেখেছি, এটা পরিমাণ মতো যতটা লাগবে দিয়ে দিলাম। ব্যাস, ম্যারিনেশন হয়ে গেল। এটাকে ঘন্টা 2-এর জন্য রেখে দিয়েছি। এবার 2 ঘন্টা পরে কড়াইতে তেল বসিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে একটা একটা করে চিকেন নিয়ে সমস্ত চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে পকোড়া হিসেবেও খাওয়া যায়, এর থেকে আবার মাঞ্চুরিয়ানও রান্না করা যায়, তবে আমি চিলি চিকেন করব। এভাবে লাল লাল করে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর গ্রেভিটা তৈরি করব ওই তেলেই। আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে আলাদা সরিয়ে রাখছি, তুলে রাখছি আর কি। এই অবস্থাতেও খাওয়া যায়, খেতে ভালোই লাগে। এর ওপর একটু চাট মশলা ছড়িয়ে এবার ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম, দিয়ে এটাকে একটু সটে করে নেবো পেঁয়াজটাকে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। খুব বেশি চিলি চিকেনে পেঁয়াজ ভাজে না, আমি এমনি নর্মাল পেঁয়াজ কেটেছি, ইচ্ছে করলে এটাকে চৌকো করেও কাটে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। এটা আধ ভাজা করলেই হবে, খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। খুব বেশি করার দরকার নেই, তবে ইচ্ছে করলে আপনারা রসুন পেঁয়াজ দেওয়ার আগে রসুনটাকেও ভেজে দিয়ে দিতে পারেন, কুচিয়ে ভেজে দিতে পারেন। আমার আদার সঙ্গেই বাটা ছিল, দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ, বড় টেবিল চামচে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর ওই পরিমাণই আমি টমেটো সসও ব্যবহার করছি, টমেটো সসও দিয়ে দিলাম ওই পরিমাণ। দিয়ে এবার আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসে। এবারে 1.5 খানা মতো আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, টুকরো করে কেটে রাখা, আর 10-12টা কাঁচা লঙ্কা পুরো লম্বালম্বিভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। চিলি চিকেন করতে খুব বেশি সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়। আর এই লোহার কড়াই করলে কালারটা খুব ভালো আসে চিলি চিকেন। ভালো করে গ্রেভিটা মেশানো হয়ে গেছে, এবার একটু সামান্য পরিমাণ জল দেবো এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, খুব কম পরিমাণ, আর গ্রেভিটাও তাহলে একটু থাকে। খুব অল্প পরিমাণ জল দিয়ে এবার সমস্ত চিকেনটাকে আমি দিয়ে দিলাম। ব্যাস, এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটা চিলি চিকেন। এটাকে ভালো করে মিশিয়ে শুকিয়ে নিলে হয়ে যাবে। এই সময় সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, চিনি দিতেও পারেন নাও দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল চটপটা চিলি চিকেন। ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। নমস্কার, ভালো লাগলে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত।